আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ঘুরতে যাচ্ছি আনন্দনগর রংপুরে। আমার বন্ধু লিমন, আরিফুল, আব্দুল ওয়ারেস সহ আরও অনেকেই দুইটা মোটরসাইকেলে করে যাচ্ছি আনন্দনগর ঘুরতে। আমার বন্ধু আব্দুল ওয়ারেস, আমি আর আমার ভাগ্নে সাজ্জাদ একটি মোটরসাইকেলে উঠছিলাম, আর অন্য একটি মোটরসাইকেলে আরিফুল ইসলাম আর তার বন্ধু উঠছিল। ওয়ারেস ভাই তো মোটরসাইকেল নিয়ে একটা মাথায় নষ্ট টান দিছিল, আর বাতাসের শব্দ। যাই হোক, শেষ পর্যন্ত এসে পৌঁছালাম আনন্দনগরের গেটে। কিছুক্ষণ দাঁড়ায় তারা গল্প গুজব করতেছিল। মোটরসাইকেল এক জায়গায় পার্কিং করে আমরা ঢুকলাম সবাই মিলে একটা দোকানে কিছু নাস্তা করার জন্য। নাস্তা করার শেষে সবাই মিলে হাঁটা দিলাম আনন্দনগরের গেট দিয়ে প্রবেশ করার জন্য। আনন্দনগরের গেটে আসার পরে দেখতে পাইলাম যে একটা সৈনিক ঘোড়ায় চড়ে বসে আছে গেটের সামনে। তো ওইখানে যা একটু ভিডিও করার চেষ্টা করলাম, সুন্দর লাগতেছিল সৈনিকটাকে। পরে আমার বন্ধু বাবু সহ ওইখানে ঘোড়ার লাগাম ধরে একটা ভিডিও করলাম। ঘোরাঘুরির ক্ষেত্রে আমার ভাগ্নে সবচাইতে বেশি অ্যাডভান্স। সে সবসময় সামনের দিকে যায়, আর আনন্দের শেষ নাই তার। তো ভিতর দিয়ে যখন যাচ্ছিলাম ভাগ্নে সবার সামনে, পরে প্রতিমধ্যে ট্রাফিক মামা আবার রাস্তা দেখায় দিল। আমার বন্ধু লিমন সামনের দিকে হাঁটতেছিল, আমি তার পিছন পিছন। বাকি সবাই এক একজন এক এক দিক দিয়ে চলে গেছে। তো সামনে যাওয়ার পরে দেখতে পেলাম যে ওখানে একটা জাদুঘর। তো জাদুঘরে ঢুকি নাই, জাস্ট বাইরে থেকে দেখে একটু ডান দিকে চলে গেলাম। সামনের দিকে একটা টার্গেট করছিলাম যে আমরা নৌকায় চড়বো। তো ওইখানে নৌকা রাইড করার সুন্দর একটা ব্যবস্থা ছিল, তো আমরা সেখানে যাচ্ছিলাম। আর উপরের দিকে ছিল কার্গো বিমান। তো আমরা প্রথমত নৌকায় ওঠার জন্য এইখানে ঘাটে আসলাম। আমাদের বোট রাইডার এই যে এই দুজন বোট চালাইতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে পায়ের দিকে দেখেন, উপরে ওটা দেখাও না। ও ওই যে কাছাকাছি। ওকে, এক এক করে সব জায়গা যাব। এই যে আমার বন্ধু এবং আমার সহপাঠী সবাই এখানে আছে। সামনে আমার ভাগ্নে। এত খোঁজ নু রে। দেখেন আমরা এখন কিন্তু পানির উপরে আছি বর্তমানে। এটা কিন্তু দুই ধরনের আছে, একটা হচ্ছে মোটর চালিত আর একটা হচ্ছে প্যাডেল চালিত। আমরা মনে হয় ধরা খেয়ে গেছি প্যাডেল চালিত নিয়ে। ঠিক আছে, তবে মজা হইতেছে অনেক। এই যে দুইজন ধৈর্যবান ব্যক্তি পিছনে আছে, তাদের কথা হচ্ছে আমরা আস্তে আস্তে যাই, কিন্তু আমরা নিজে প্যাডেল চালিয়ে যাব। একটা গোপন কথা বলে রাখি, সামান্য কয়েক টাকা কম বেশির জন্য এরা কিন্তু প্যাডেল চালিয়ে দিতে যাইতেছে। হ্যাঁ, এই যে আমার আরেকজন আছে, সে বলতেছে যে এটা অনেক মজা। বলো, এটা অনেক ভালো। একটা জিনিস নিয়ে বিপদে পড়ে গেছি ভাই, আপনারা আসলে অবশ্যই প্যাডেল চালিত ওটাতে চড়বেন না, কারণ এটা একবারে কষ্ট বেশি। কারণ হচ্ছে আমরা এখন দিশা পাইতেছি না কোন দিকে যাব।
ঘুরতে আদ্রে সময় শেষ। মোটর চালিত হলে এতক্ষণে আমরা পুরো রাউন্ডটা এইদিকে শেষ করে ফেলতাম, ঠিক আছে। এখন প্যাডেল চালিত হওয়ার কারণে আমরা কিন্তু পুরো রাউন্ডটা শেষ করতে পারতেছি না। এই যে দেখেন প্যাডেল চলতেছে, আর আমার এই যে দুইজন সহপাঠী আর দুইজন কিন্তু চেষ্টা করতেছে এটা চালানোর। এটাই হলো সেই নৌকা ভ্রমণের ঘাট। আপনারা আনন্দনগর আসলে কিন্তু অবশ্যই নৌকায় ভ্রমণ করে যাবেন, অনেক এনজয় করতে পারবেন এবং ভালোও লাগবে। হঠাৎ পাশে দেখলাম যে দোলনার মতো একটা বানায় রাখছে, এখানে বসে আপনার চাইলে দোল খাইতে পারবেন। তবে আমি আর আমার বন্ধুরা মিলে আমরা যাচ্ছিলাম অন্য জায়গায়, নদীর ধারে দিয়ে রাস্তা। আনন্দনগর ভ্রমণের আরও ভিডিও পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। প্রথম পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।